স্নেহা, এই এই সরি। আরে দাঁড়ান না, ওরা আমার ফোন আর মানি ব্যাগ চুরি করে পালাচ্ছে স্যার। তো চলেন থানায়, চলেন রিপোর্ট লিখাবেন। আচ্ছা স্যার, আমার ফোন লাগবে না, আমাকে শুধু যেতে দেন, ব্যাস, তাহলেই চলবে। আমি চাইলেও এত কিছু আপনাকে এখন বুঝাইতে পারবো না, আমার এখানে থাকতে হবে স্যার। স্যার আমি কিছু করি নাই তো স্যার, আমি স্যার প্লিজ আমাকে যেতে দেন না স্যার, প্লিজ। স্যার আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না স্যার। স্যার কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট স্যার। এই তুই কে রে ভাই? হ্যাঁ, আমি ইম্পর্টেন্ট কোনো মানুষ না, কিন্তু কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কালকে আমার স্নেহার সাথে দেখা করতে হবে স্যার। আমি স্নেহার সাথে দেখা করে নিই, তারপর আপনি দরকার হয় আমাকে সারা জীবনের জন্য জেলে রেখে দেন স্যার। লাভ স্টোরি নাকি রে? জি স্যার। তা আগে বলবি না? আই লাভ স্টোরিজ। আরে আমারও তো লাভ ম্যারেজ হইছে। তোর লাভ স্টোরি বলা শুরু কর। আগে তুই আমাকে তোর লাভ স্টোরিটা বল, শুনে যদি আমার মনে হয় তোর লাভ স্টোরিতে দম আছে, তাহলে তোকে কথা দিচ্ছি, যা, তোকে আমি ছেড়ে দেবো, প্রমিস। বল। এটা প্রিকাশুর মাস্টার কপি না? জি স্যার। প্রাইস কত? 4000। নাও। যদিও প্রাইসটা একটু বেশি, সমস্যা নেই, বাসায় নিয়ে দেয়ালে টাঙিয়ে রাখবো, গেস্ট আসলে ভাববে আসলের মতোই। যার জন্য 4000 টাকা বেশি হয়ে যায়, তার দেয়ালে 1000 কোটি টাকার পেইন্টিং ঝুলিয়ে রাখলে নাকি আসলের মতো লাগবে। আসলে এই শহরে আর্টের কেউ ঘোড়ার ডিমও বোঝে না। এই যে কি হয়েছে তোমার? ডক্টর আপু তোমাকে ওষুধ দিয়েছে না? এই নাও, এটা তোমার জন্য ট্রিট। কুচু কুচু, এই যে এবার সুন্দর লাগতেছে। সম্পর্কে মামা হলেও আমি কিন্তু তোর বন্ধুর মতো। পড়াশোনা করলি, গ্রাজুয়েশনও করলি, হঠাৎ আর্টিস্ট হওয়ার ভুট্টা মাথা কোত্থেকে আসলো? আমার ব্যাগ, আমার ব্যাগ নিয়ে না। এই বুড়া ব্যাগটা, এটা আমার কইতেছি বড় অপারেশনের টাকা। দেখছোস দেশটার কি অবস্থা? আমার টাকা, আমার টাকা। কেমন শহরে থাকি আমরা, হ্যাঁ? একজনকে গলায় ছুরি ধরে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আর আপনারা ভিডিও করছেন, সুযোগ পেয়ে তার টাকা কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। লজ্জা করে না? হ্যাঁ, দারুণ মনুষ্যত্ব আপনাদের। এটা খুঁজছেন? ও গড, এটা তো আমার। আপনি কোথায় পেলেন? গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। ইট লুক লাইক সামথিং ক্লোজ টু ইউর হার্ট, সো। আপনি জানেন না, এটার মধ্যে আমার পুরো শৈশব আছে, বাবা মায়ের কত পুরনো ছবি, আমার এখন পর্যন্ত সব বার্থডে ফটোজ, আর কত কি। নাম কি ওর? ও, ওর নাম ফিওনা। হাই ফিওনা। ফিওনা, সে হাই। আপনি কি আর্ট করেন? ইয়া, কাম, আইল শো ইউ। পেইন্টিং এর ব্যাপারে আমার ঠিক তেমন আইডিয়া নেই, বাট অ্যামেজিং। আমার তো ইচ্ছে করছে সবগুলো নিয়ে যাই বাসায়। সো ইউ সেল দেম অর? Oh yeah, I sell them, but I can give you one for free if you want. আমাকে ফ্রিতে দিলে আপনি আর্নিং করবেন কিভাবে? একটা ফ্রিতে দিয়ে দিলে আমার কোটি টাকা লস্ট হয়ে যাবে না, রাইট? আমার একটা ফ্রেন্ড ওই ক্যাফে ডেকোরেশনের জন্য কিছু অ্যাসথেটিক পেইন্টিং খুঁজছিল। আপনি চাইলে আমি ওর সাথে কানেক্ট করে দিতে পারি। Pleasure doing business with you. ফর ফ্রি, হ্যাঁ? Yep, for free. এই ঘরে কি মানুষ থাকে নাকি ভূত পেট না থাকে? পাশের বাড়িতে কাম করতে গেলে অন্তত 2 মুঠো হইলেও খাইতে দেয়, আর এখানে কথা বললেই খালি সবাই চিল্লায়। এই ময়না, চুপ করো তো। একে তো চেঁচামেচি করতেছো, তার উপরে এত শব্দ করতেছো কেন? ঘুমাচ্ছি তো আমি নাকি? ব্রেকফাস্টে কি বানাইছো সেটা বলো। আলু ভাজি করছি, পুইরা গেছে। 2টা রুটি বানাইছি, তাও ডিম নাই। আমি গতকাল রাতেও তো ফ্রিজে দেখলাম এতগুলো ডিম। জি ভাই, এখন কোন ভূতে খাইছে না হয় আমি চুরি করছি? কোন আমি চুরি করে নিয়ে গেছি? এদিকে আমার কিছু পেইন্টিং রাখছিলাম, দেখছো ওগুলা? এগুলাতে আমি ময়লা বাইবা ফালাইয়া দিছি। ময়নার বাচ্চা। ওয়াল লাগো। আরে কি হয়েছে? সমস্যাটা কি? ও আমার সবগুলা পেইন্টিং ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দিছে, সবগুলা নষ্ট হয়ে গেছে। ওরে যেন এই বাসার মধ্যে আমি আর না দেখি মামা। আমি তো লোকেশনে চলে এসেছি, রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। ওইদিকে। এই ছোট লোকের বাচ্চা, গতকালকের মতো আবার যদি হয় একদম জায়গা মতো ভইরা দিমু। আজকে লবণ ঠিকঠাক মতো দিছোস? সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। ও হচ্ছে আমার ফ্রেন্ড ঋতু, আর ঋতু উনি হচ্ছে অনেক। হ্যালো, আমি আমার ক্যাফেটা রেনোভেট করতে চাচ্ছি, এন্ড আমি চাচ্ছি দেয়ালে কিছু পেইন্টিং রাখতে, আর আরবান সোল ভাইব দেওয়া যায় কিনা এটা নিয়েও একটু ভাবছি। তো আপনি চাইলে আমরা এমন কম্পোজিশনে যেতে পারি যেন মানুষ নিজের গল্প খুঁজে পায়।
আপনি দেখুন এই ভাইবস গুলো আসলে দেওয়া যায় কিনা। শিওর, দেখি। জাহাঙ্গীর ভাই আবার তোরে মারছে কে? গতকাল 4-5 জন লোক আসছিল, খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিল, বিল চাইতে ধরে আমারে মারছে। জাহাঙ্গীরটা কে? এই কে রে তুই? এই তোমার বিল কত? 1200 ভাইয়া। বিলে আবে পুরোটা দে, এই নাও, বাকিটা তোমার টিপস। আচ্ছা, কালকের ওই ছেলেটা কি আপনার কিছু হয়? কিছুই হয় না আমার। যখন ওর উপর হওয়া জুলুমটা দেখলাম তখন মেজাজ খারাপ হয়ে গেছে, আর যখন মেজাজ খারাপ হয়ে গেছে তখন মজলুমও আমার আর তার প্রবলেমও আমার। এরকম সিচুয়েশনে চুপ থাকলে নিজেকে কেমন যেন অপরাধী মনে হয়। আপনার না মেডিটেশন করা উচিত। ডোন্ট Meditation? ওয়ারি, আই উইল হেল্প ইউ। ও ঋতুর পেন্টিং গুলো কবে থেকে করছেন? কালকে থেকেই শুরু করা যায়। তোমার মস্তিষ্ককে শান্ত করো যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতরে সব শব্দ থেমে যায়। যখন মস্তিষ্ক হয় নীরব, তখন তুমি দেখতে পাবে তোমার আসল সত্তা কি। তোমার ফুসফুসকে নিঃশ্বাস নিতে দাও, অনুভব করো জীবিত থাকার প্রতিটা মুহূর্ত। হ্যাঁ মানে আপনি বললেন আর আমার কষ্ট চলে গেল না? যায় নাই আমার কষ্ট, এখন কি করবেন আপনি? যায় নাই আমার পেইন, যায় নাই আমার দুঃখ, কিছু যায় নাই আমার। এই আপনারা সবাই বলেন তো, কার কষ্ট চলে গেছে? আপনাদের কার সৎ সাহস আছে বলেন না রে ভাই, বুকে হাত দিয়ে বলেন। তোমার ভিতরে রাগ, ভয়, অন্ধকার জমে আছে। হ্যাঁ আপনি এত কিছু বুঝে গেলেন না? হ্যাঁ অনিক প্লিজ ডোন্ট। অনিক আঙ্কেল, আই এম সরি, আমি বুঝি নাই ওইভাবে রিঅ্যাক্ট করবে। তুমি ওকে ভুল বুঝো না, ওর ভিতরে অনেক কিছু চলছে, কষ্ট জমে আছে ওর ভিতরে। ওকে জানার চেষ্টা করো, পাশে থাকবার চেষ্টা করো। কাকে যাচ্ছেন? আমি স্নেহা, অনিকের ফ্রেন্ড। ওদের রুমে গেম খেলতেছে। না না, আমি আসলে আগে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি অনিকের কি হন? আমি অনেকের মামা। অনেকের কি কোনো প্রবলেম আছে? ও না অকারণে অনেক রিয়্যাক্ট করে বসে, আমি বুঝতে পারি এটা আসলে ও না। আমার মনে হয় কেন জানি ওর ভেতরে একটা কষ্ট লুকিয়ে আছে। অনেক আসলে এরকম ছিল না, প্রায় 12 বছর আগের কথা। অনেক তখন রসুলপুরের একটা মফস্বল এলাকায় থাকতো। অনেকের বাবা তুহিন ছিলেন একজন ছোটখাটো ক্রিকেটার। ভালোই চলছিল ওদের দিন, কিন্তু সেই বছর একটি বিদেশি কোম্পানি এলো তার সাথে কাজ করার জন্য। না না, এটা সম্ভব না। যে কোম্পানির উপর জীবনের সবকিছু দিয়ে ভরসা রাখলো, সেই কোম্পানি এক রাতে গায়েব হয়ে গেল। সব টাকা নিয়ে উধাও। টাকার জন্য লোকজন একের পর এক কল দিত, আর কোনো পথ না পেয়ে শেষ রাস্তাটাই বেছে নেন। সেদিন থেকে অনেকের ভিতরটা বদলে গেল। ওর ভেতরে অনেক ক্ষত স্নেহা। ওর যে রাগটা, ওর রিয়েক্ট করাটা, সেটা খুব অন্যায়। ওর পরিবারের সাথে যেটা হয়েছে সেটা তো খুব অন্যায় ছিল। ওর ভেতরে এত কিছু লুকিয়ে থাকতে পারে আমি কখনো বুঝতেই পারিনি। অনিক, তুমি কখন আসলে? আমি কল করেছিলাম তোমাকে, তোমার সাথে আমার কথা আছে। বলো। তুমি হঠাৎ করে যখন আমার ফ্রেন্ড হয়ে গেলে, আমার তোমার প্রতি কোনো ইমোশনস ছিল না। এখন যখন আমি তোমাকে... এক মিনিট, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো তুমি হয়তো জানো না, আমার পরিবার বলতে তেমন কেউ নাই, বাকি সবার মতো নর্মালও না আমি। আমি জানি তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি এরকম হয়ে গেছো, সেটাও জানি। মামা, এত কিছু জানার পরেও তুমি... হ্যাঁ, এইসব জানার পর তো ভালোবাসা আরো বেড়ে গেছে। আমি যদি তোমার সাথে থাকি, তুমি তোমার এইসব ইমোশনস একটু কন্ট্রোল করতে পারবে না আমার জন্য। থ্যাংক ইউ। শোনো, কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবা। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে। আমি চাই আমার ফ্যামিলির সাথে কালকে তুমিও আমার পাশে থাকো। তোমার পরিবারের সাথে তো আমার পরিচয় নেই, তারা কি ভাববে? পরিচয় নেই, পরিচয় হয়ে যাবে। তুমি কিন্তু আসবা। ও হচ্ছে অনেক। কেমন আছো তুমি বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আন্টি আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি ভালো? তুই সানিকে ডাক দে না, ও কি করে একা একা সারাদিন ঘরে বসে? এই ভাইয়া, বাবা তুমি কই দাঁড়ায় তুই? আছো কেন? এদিকে আয়, চল কেক কাটবো। কি করিস ঘরের মধ্যে সারাক্ষণ? এই সমস্যা কি? কেক কাটবো। এই তুই, ও এখানে কি করে? এটা তোমার ভাই, ও তো একটা চোর। কি বলতেছো তুমি এসব? এই ছেলে যদি তোমার ফ্যামিলি হয়ে থাকে, তোমার ফ্যামিলি নিয়ে তোমার লজ্জা হওয়া উচিত না। একটা চোর জন্ম দিছেন আপনি, রাস্তায় মানুষের টাকা চুরি করেও। এই কি উল্টো পাল্টা কথা বলতেছিস? এই স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা এই বলতেছে। মিথ্যা কথা বলতেছি? গেট আউট। আরে তুমি যাকে তোমার ভাই বলতেছো, ও কি করছে তুমি জানো? আমি কিছু শুনতে চাই না। আমি তোকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাও। আমারে চলে যেতে বললে, এখন আবার আমাকে ডেকে এখানে কাঁদতেছো কেন? আচ্ছা যাও, আমি সরি। আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। সেদিন রাস্তায় একটা লোক ছিনতাই হচ্ছিল, তার সব টাকা রাস্তায় ছড়াই পড়ে।
তারপর তোমার ভাইও বাকি সবার মতো তার টাকা চুরি করে পালাচ্ছিল। আজকে আমার বার্থডে ছিল, আর আজকের দিনটাও তুমি নষ্ট করলা। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, কিন্তু সেইখানেও তুমি এরকম সিগারেট করছো। আসলে আমার ভুল, আমি ভাবছিলাম তুমি বদলায় গেছো। সত্যিটা হচ্ছে ইউ আর টক্সিক এন্ড ইউ অলওয়েজ উইল বি। তুমি তো এমনই, আর তোমার সব টক্সিসিটি কখনো যাবে না। 1 বছর আমি অস্ট্রেলিয়া চলে যাবো বড় আপুর কাছে। এই 1 বছরে আমি তোমাকে না করবো ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। অস্ট্রেলিয়া মানে এত সব ডিসিশন কখন নিছো তুমি? আমাকে একবার জানাবে না তুমি? ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গেলে হয়তো সময়ের সাথে সব পরিবর্তন হয়, তবে ভালোবাসার মানুষের অপেক্ষায় থাকলে বোধহয় সেই সময়টাই থমকে যায়। আর এভাবেই সময় গুনতে গুনতে চলে যায় 1টা বছর। এরপর 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 তো স্যার 1 বছর চলে গেছে। আজকেই সেই দিন স্যার। আমার ফোন স্যার। স্যার দেখেন না স্নেহা কোনো টেক্সট করেছে কিনা। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কল লিস্টে স্নেহার নাম আছে, আমি কল দিচ্ছি। হ্যাঁ স্নেহা, হ্যালো অনেক। থানা থেকে এসআই মনিরুল বলতেছি। আপনি? দাঁড়ান স্যার, আমি ওর মামা। আমি আসা পর্যন্ত প্লিজ ওকে যেতে দিবেন না। আমি বলেছিলাম না ও আমার সাথে দেখা করতে আসবে। অনেক, তুই ঠিক আছিস? হ্যাঁ। স্নেহা মেয়েটা এখন কোথায়? অনেক নিশ্চয়ই আপনাকেও স্নেহার গল্প শুনিয়েছে। ও এরকম মাঝে মাঝে হারা যায় স্যার, এক একজনকে স্নেহার গল্প শোনায়। তাই আমি ইচ্ছে করে ওর ফোনে আমার নাম্বারটা স্নেহা নামে সেভ করে রাখি, যাতে হারিয়ে গেলে ওকে খুঁজে পাই। আর স্নেহা নামে যে ছিল সে এখন আর নেই। নেই মানে? এতক্ষণ ধরে আমি যে স্নেহার গল্প শুনলাম সেগুলো সবটাই সত্যি, শুধু শেষের অংশ বাদে। চলে যাওয়ার 1 বছর পর স্নেহা ঠিকই ফিরে এসেছিল, কিন্তু স্নেহা, এই 3 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। অনেকের কাছে মনে হয় স্নেহা এখনো বেঁচে আছে।